এবং জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে যার কথা কোরআনের বিপক্ষে সে মুসলমান না কাফের? অপবাদ দেয় আমাকে আব্বাসী কথায় কথায় কাফের বলে। বলি তো, কথায় কথায় যদি তোমার দেশের বক্তারা, ভণ্ড পীরেরা, বাউলরা, শয়তানগুলো কাফের হয়, তো আমার তো কথায় কথায় কাফের বলতেই হয়। আমি ডাক্তার, চিকিৎসক, যে রুগীর যে রোগ দেখি এটা বলে দেই। কথা বুঝেন? আমার কাছ তো এতটুকু, রোগ কি তা দেখে বলে দেওয়া যে তার এই রোগ হয়েছে। একজন দায়ীল আল্লাহর এটাই কাজ, এর বেশি কোনো কাজ। তাহলে এখান থেকে একটা শিক্ষা আমরা পেয়ে গেলাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ওনার শরীয়ত, ওনার দ্বীনকে বাদ দিয়া অন্য কোন ধর্ম, মতাদর্শ, মতবাদ গ্রহণ বা লালনের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। সাফ, স্পষ্ট? প্রিয় বন্ধুগণ, এখন আসুন, আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসে থাকো। আমরা আল্লাহর ভালোবাসা চাই সবাই। নামাজ পড়ি, রোজা রাখি, না খেয়ে ওয়াজে বসে আছি, উদ্দেশ্য তো একটা, আল্লাহর ভালোবাসা পাওয়া। মনে রাখবেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত ঈমান আনার পরে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি নির্ভেজাল খাঁটি মুমিন আশিক মুসলমান হতে পারেন না। পারবেন? আমি আপনাদেরকে কিছু দলিল দিচ্ছি কোরআন এবং সুন্নাহ থেকে। তাফসীর কুরতুবীতে এসেছে, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আদেশ করছেন যে মক্কা থেকে সবাইকে মদিনা মুনাওয়ারাতে হিজরত করতে হবে, সাহাবায়ে কেরামের সামনে এক মহা পরীক্ষা চলে আসলো। কারণ মক্কায় তো যিনি মুসলমান তিনি আর একই ঘরে বসবাস করতেন, বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুমিন, ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। কথা বুঝে না? একসাথে বসবাস করতেন। কিন্তু যখন হিজরতের আদেশ আসলো, তখন আসলো মহাপরীক্ষা। কারণ এখন তো রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে, বাড়িঘর ছাড়তে হবে, সহায় সম্পদ বাদ দিতে হবে। পরীক্ষাটা কঠিন ছিল না? জালিলুল কদর সাহাবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা সব হিজরত করে চলে গেল মদিনা মুনাওয়ারায়। কিন্তু বাকি সাহাবীরা চিন্তা করতে লাগছে যে এতদিনের সম্পর্ক কিভাবে ছিন্ন করি। বাবা মুমিন, ছেলে কাফের, ছেলে মুমিন, বাবা কাফের, ভাই মুমিন, ভাই কাফের, বোন মুসলিম, ভাই কাফের, স্বামী মুমিন, স্ত্রী কাফের। এতদিন একসাথে বসবাস করছে, এখন সব ছাড়তে হবে, ঠিক না? সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু বানায়ো না, আপন করো না, যদি তারা ঈমান না আনে, ঈমানের উপর যদি কুফরকে তারা প্রাধান্য দেয়। তোমাদের বাবা যারা, তাদের সাথে, ভাই যারা, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কঠিন কথা। আমাদের ব্যক্তি জীবনে যে রিলেশন হবে মানুষের সাথে, এটার মূল ভিত্তি এটা।